ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা সম্পর্কে আমি কিছু আলোচনা করব, তোমরা একটু মন দিয়ে শুনবে। পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী এই গীতা শাস্ত্র বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন। অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, যা আমার পক্ষে কল্যাণকর, আমাকে সেই উপদেশ দান করুন। অমৃত অংশজাত ভ্রাতা ও ভগ্নীগণ, যে মহাপুরুষ বেদ সংকলন, বেদান্ত প্রবর্তন, মহাভারত এবং ভগবত রচনা করেছেন, তিনি যে গ্রন্থটিকে শাস্ত্র সংখ্যা দিয়েছেন তা হল ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা। বর্তমানে বিভিন্ন ধরনের পুজো পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত, যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা। সেই কল্যাণস্বরূপ পরমাত্মা এক, তাকে লাভ করার নির্ধারিত ক্রিয়া পালন করে যাওয়াই ধর্ম। যখন একমাত্রই পরমাত্মাই বিদ্যমান, তাকে লাভ করার ক্রিয়াও একটাই, তাহলে এত মতান্ত কেন? এর সমাধান করারই জন্য প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ, গীতার দিব্যবাণী। ধর্মের সহজ স্বরূপ এবং ধর্মলাভের নির্ধারিত ক্রিয়া ক্রমবদ্ধ এবং সম্পূর্ণভাবে বর্ণিত যোগেশ্বর শ্রীকৃষ্ণ উক্ত এই গীতা শাস্ত্র বিশ্বের প্রত্যেক মহাপুরুষ সাধনা সম্পর্কে যেটুকু বলেছে সে সমস্তই এবং বহু গোপনীয় স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্রই গীতাশাস্ত্রেই রয়েছে। গীতা সম্পূর্ণ মানব জাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র। মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে যে যখন কৌরব এবং পাণ্ডবের সেনা পরস্পর সম্মুখীন হয়েছে, তখন নিশাচর সমস্ত কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন। এই বলে মহর্ষি ব্যাস স্পষ্ট বললেন, গীতা শাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা, না হলে অসুর। সকল পাত্রই এক একটি প্রতীক। অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান। দৈব শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয়, তখন কাম, ক্রোধ, রাগ, দ্বেষ, তখন আসুরি ব্যক্তিগুলি বাধা রূপে আক্রমণ করে। এগুলিকে অতিক্রম করে যাওয়াকে বাস্তবিক যুদ্ধ বলে। অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন। তার দৃষ্টিতে শ্রেয় লাভের উপায় কুলধর্ম, পিণ্ডদান, বর্ণ সংকর বর্জন, কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল। শুধুমাত্র এই সংখ্যাগুলির সমাধানের জন্য ভগবানকে 18 অধ্যায় গীতাশাস্ত্রের উপদেশ দান করতে হয়েছিল। অবশেষে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন স্বীকার করেছিলেন, ভগবান, আমার মোহ নাশ হয়েছে। এখন থেকে আমি সেই রূপ আচরণ করব যে রূপ ভগবান উপদেশ দান করেছে। প্রকৃতপক্ষে শুধু এই সংশয় অর্জুনেরই ছিল যে তা নয়, এ সংশয় মানুষ মাত্রেরই যে হেতুকার কোনটি, কোন উপায়ে সেহ লাভ হবে। সেজন্য স্ত্রী, পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষের জন্য গীতাশাস্ত্রের 18টি অধ্যায়ের অনুশীলন এবং নিয়মিত পাঠ নিতান্ত আবশ্যক, যাতে ব্রহ্মবিদের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কারের সৃজন সম্ভব হয়। গীতার জ্ঞান লাভ না করে কোনো মানুষ ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না। অক্ষয় সুখ, শাশ্বত শান্তি, ইহ জগতে সমৃদ্ধি এ মতো সংখ্যাগুলির সমাধানের জন্য গীতা শাস্ত্রের বাণী প্রচার করা হয়েছে। নিয়মিতভাবে শ্রবণ করে পরিজন এবং স্বজন সমুদায়কে সুসংস্কৃত করুন। বিশ্বের সকল দেশের অধিবাসীদের জন্য গীতা শাস্ত্র অমৃত বাণী।
গীতা আপনার শাস্ত্র। এটা অত্যন্ত গৌরবের বিষয় যে 5000 বছরেরও বেশি অতিবাহিত হবার পর শ্রীকৃষ্ণের যথার্থ বাণীর সম্বন্ধে আপনাদের অবগত করানো হচ্ছে। জন্ম জন্মান্তরের মনের কুরীতিগ্রস্তের আবিরতা দূর করে চিন্তনের প্রশস্ত পথে চলার জন্যই যথার্থ গীতার এই দিব্যবাণী প্রাতঃকালে অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন। একমাত্র পরমাত্মাতে শ্রদ্ধা এবং সমর্পণের সংবাদবাহক এই গীতা শাস্ত্র সকলকে পবিত্র করার জন্য উন্মুক্তভাবে আহ্বান করেছে। বিশ্বের যে কোনো স্থানের নিবাসী, ধনী অথবা গরিব, কুলীন বা আদিবাসী, পুণ্যাত্মা বা পাপী, স্ত্রী এবং পুরুষ, সদাচারী এবং অত্যন্ত দুরাচারী সবাইয়ের গীতায় প্রবেশের অধিকার রয়েছে। বিশেষ করে পাপীদেরই সুগম পথের নির্দেশ দিয়েছে গীতা শাস্ত্র। পুণ্যাত্মাগণ তো সবসময় ভজনা করে। নিবেদিত হল সেই গীতা শাস্ত্রের অদ্বিতীয় ব্যাখ্যা, গীতা শাস্ত্রের দিব্য সন্দেশ। আমার উদ্দেশ্য হলো তোমাদের সঠিক পথ দেখানো।